আমি আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, কারণ আমার ছেলে জানুক এই দেশ সম্বন্ধে, ৭১ সম্বন্ধে, ১৬ই ডিসেম্বর সম্বন্ধে। আমি শহীদদের স্মরণে এখানে আসছি এবং আমার ছেলেকেও সেটাই শেখাচ্ছি যে সেও যেন শহীদদের স্মরণ করে, বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীনতাকে ভালোবাসে। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমার ছেলে যেন সদা জাগ্রত থাকে, এই দেশকে রক্ষা করার জন্য যেন বড় হয়ে যেন এই দেশকে রক্ষা করতে পারে, সেইভাবেই সেই সৈনিক হয়ে যেন গড়ে ওঠে। আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? হ্যাঁ, আগামীতে এমন বাংলাদেশেই দেখতে চাই যেন আমি যেমন আমার সন্তানকে নিয়ে আসছি, আমার সন্তান সুস্থ থাক, এই বাংলার সব মায়ের সন্তানরাই সুস্থ থাক, আর যেন কারো কোনো মায়ের বুক খালি না হয়, সেই স্বাধীনতার চেতনা নিয়েই যেন বাংলায় সবাই বাঁচতে পারে। আগামীর বাংলাদেশ এটাই চাই আমরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জুলাইয়ের চেতনা আমি আমার সন্তানের ভিতরে সবসময় এটা জাগ্রত রাখি যে জুলাই যোদ্ধাদের যেন আমার সন্তান চেনে। হাদি ভাই যখন গুলিবিদ্ধ হলো তখন আমার সন্তান অনেক কান্না করছিল যে জুলাইয়ের এইরকম একজন যোদ্ধাকে যারা ক্ষতবিক্ষত করেছে, যারা গুলি করেছে, তাদেরকে যেন আল্লাহ শাস্তি দেয়। এটা আমার সন্তানের কথা, আমার কথা না। তাই হাদি ভাইয়ের জন্য বাংলার সবার কাছে আমি দোয়া চাই, বাংলার প্রতিটা মানুষ হাদি ভাইয়ের জন্য দোয়া করুক, ওসমান হাদি ভাই আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক, সবার কাছে এই দোয়া চাই, আল্লাহর কাছে এই কামনা করি। ছেলেকে হাদির মতো বানাতে চান? হ্যাঁ, আমার ছেলেকে হাদির মতো বানাতে চাই। আমার ছেলে একজন হাদি, একজন আবরার ফাহাদ হয়ে এই বাংলাদেশে বেঁচে থাকে। কেন বানাতে চান হাদির মতো? হাদির মতো বানাতে চাই এজন্যই যে হাদি এ দেশকে ভালোবাসে এবং ইসলামের পক্ষে, এই স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে সে সবসময় লড়ে গিয়েছে। হাদির একটা ইন্টারভিউর কথা সবসময় আমার মনে পড়ে যে আমি মরে গেলে আমি ওইভাবেই মরতে চাই, সবার মাঝে একটা অহংকার নিয়ে আমি হাসতে হাসতে যেন বলতে পারি যে আমি চলে যাচ্ছি, তবে এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আজ আমি শহীদ হলাম। এই হাদির এই ইন্টারভিউর এই কথাটাকে আমি খুব স্মরণ করি, আর আমার সন্তানকে চাই যে আমার সন্তান ভবিষ্যতে হাদির মতো, আবরার ফাহাদের মতো, এরপরে জুলাই যোদ্ধা যারা অনেকেই আছে নাম না জানা, তাদের মতো এরকম একজন যোদ্ধা হোক। মহান বিজয় দিবস দেখতে। কে এসেছে সাথে? বাবা এসেছে। কোথা থেকে এসেছো? জিঞ্জিরা থেকে। কি করলা এখানে এসে? ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানালাম। গালে কি এঁকেছো? হ্যাঁ, গালে পতাকা, স্মৃতিসৌধ। গালে কিসের পতাকা? বাংলাদেশের পতাকা। বাংলাদেশকে ভালোবাসো? হ্যাঁ, বাংলাদেশকে ভালোবাসি। কতটুকু ভালোবাসো? অনেক। হাদি ভাইয়ের জন্য দোয়া চাও? হ্যাঁ, হাদি ভাই যেন সুস্থ থাকে।